স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির নতুন আরেকটি ভিডিওতে। আমরা আজকে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো, তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো তোমরা অবশ্যই প্রত্যেকে জানো যে তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটি হওয়ার কথা ছিল, সেই ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটি সেটি কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং সামনের দিকে যেই পরীক্ষাগুলো হবে সেখানে আর কোনো ষান্মাসিক পরীক্ষা হবে না এবং তোমাদের দৈব চয়নের মাধ্যমে যে ষান্মাসিক মূল্যায়ন হওয়ার কথা সেগুলো কিন্তু ইতিমধ্যে একদমই বাদ করে দেওয়া হয়েছে। এখন থেকে তোমাদের যে 12 সালে কারিকুলামটি রয়েছে সেই 12 সালে কারিকুলামটি এখন থেকে আবার কার্যকর করা হবে। যে নতুন কারিকুলামটি রয়েছে সেটি সম্পূর্ণ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ক্রমান্বয়ে ক্লাস ভিত্তিক বাদ দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় তোমাদের আগামী ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বার্ষিক পরীক্ষার যে মানবন্টনটি রয়েছে সেই মানবন্টন কিভাবে করা হবে এবং তোমাদের পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে সেই বিষয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমাদের জন্য। তোমরা যারা দেখো নাই তোমরা অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। আজকের মূল টপিক হচ্ছে তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো, সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো, সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস 2024 বাংলা সাবজেক্টটি পড়তে হবে 72 পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, ইংরেজি পড়তে হবে 67 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, গণিত পড়তে হবে 125 থেকে শেষ পর্যন্ত, বিজ্ঞান পড়তে হবে 53 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। তোমরা অনেকেই ভাবতে পারো তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটি রয়েছে সেটি হয়তো বা মনে হয় যে পুরো বই জুড়েই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদের যেহেতু নতুন কারিকুলাম থেকে তোমাদেরকে আস্তে আস্তে বের করতেছে, তো সেক্ষেত্রে তারা ক্রমান্বয়ে আস্তে আস্তে ধারাবাহিকভাবে কিন্তু শেষ করবে, কিন্তু সেটা করতে গিয়ে তারা পুরো বই তোমাদের উপরে প্রেশার দিচ্ছে না। যেহেতু প্রশ্নের প্যাটার্নটা আলাদা করা হবে, সেক্ষেত্রে তোমাদের পুরো বইয়ের উপরে প্রশ্ন না করে তারা কিন্তু এই পৃষ্ঠাগুলো নির্ধারিত করে দেওয়া হয়েছে, এই পৃষ্ঠা থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি কিন্তু করা হবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 75 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, ডিজিটাল প্রযুক্তি হচ্ছে 61 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, জীবন ও জীবিকা রয়েছে 57 থেকে শেষ পর্যন্ত, স্বাস্থ্য সুরক্ষা রয়েছে 69 থেকে শেষ পর্যন্ত, শিল্প সংস্কৃতি রয়েছে 45 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, ইসলাম শিক্ষা 54 পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, তারপরে হিন্দু ধর্ম শিক্ষা রয়েছে 54 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, খ্রিস্ট ধর্ম শিক্ষা রয়েছে 44 পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, এরপর বৌদ্ধ ধর্ম শিক্ষা রয়েছে 39 থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত। আর তোমাদের কিন্তু বেশি সময় নাই, হাতে মাত্র 2 থেকে 3 মাস সময় রয়েছে। এই 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা কিন্তু এটি শেষ করতে হবে